6 মাস বুকের দুধ খাবার পরে আমাদের ছোট্ট সোনামণিরা কিন্তু গিলতে পারে না, তাই ওরা যেন গিলতে পারে এবং শরীরে যেন পুষ্টির চাহিদা মেটে সেই দিকে খেয়াল রেখে আমাদের খাবারগুলো তৈরি করতে হয়। অনেকে আমাকে বলেছেন একটা নুডলসের রেসিপি শেয়ার করতে, আজকে নিয়ে এসেছি একটা নুডলসের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাজনীন ফ্রম ফালিসাস মম কিচেন। যে কোনো ব্র্যান্ডের নুডলসই নিতে পারেন। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, চাইলে চপস্টিকও নিতে পারেন। আমি ছোট্ট বেবিদের জন্য এটা করেছি, তাই একটা নুডলস নিয়ে আমি শক্ত কিছুর মাধ্যমে এটা ছোট ছোট করে টুকরো করার চেষ্টা করেছি। ছোট করে টুকরো করে ফুটন্ত গরম পানিতে আমি এটা অর্ধেকটা ছেড়ে দেব। অবশ্যই কিন্তু এই পানিটা খাবার পানি নিতে হবে, কলের পানি নেওয়া যাবে না। তারপর খুব সুন্দরভাবে এটা বয়েল করতে হবে, একদম সফট করে, যাতে বাচ্চা গিলতে পারে। চিবিয়ে খেতে যেহেতু পারে না এই বয়সের বাচ্চারা, তাই গিলে খেতে যেন পারে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তারপরে নুডলসটা খুব সুন্দর করে সিদ্ধ করে এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এটা অনেক দিন প্যাকেটজাত করে যেন খাবারটা ভালো থাকে, এজন্য এটা প্রিজারভেটিভ ইউজ করা হয়, যাতে করে এটা কোনো ক্ষতি না করে এজন্য। তারপর একটা প্যানে বাটার নিয়ে নিয়েছি, তারপর নুডলসটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব বাটারটা দিয়ে। সাত মাসের বাচ্চা থেকে 1 বছর পর্যন্ত কিন্তু আপনারা এভাবে নুডলস বাচ্চাদেরকে দিতে পারেন। আমি খুব ছোট বছর, আমার বেবি যখন 9 মাস বা 8 মাস এরকম ছিল, তখন আমি ওকে এভাবেই নুডলস খাইয়েছি। এটা যেহেতু শর্করা জাতীয় খাবার, তাই এটা একটু ভিটামিনযুক্ত করার জন্য এখানে বাটার ইউজ করা হয়েছে। আমি বিশুদ্ধ খাবার পানি দিয়েছি। তারপর যে বাচ্চারা ডিম খাচ্ছে, আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চাদেরকে ডিম দিচ্ছেন তাদেরকে কুসুমটা আগে ইউজ করবেন। যেহেতু সাদা অংশে অ্যালার্জি হতে পারে, তাই কুসুমটা খাইয়ে দেখবেন বাচ্চা হজম করতে পারছে কিনা। যদি হজম করতে পারে, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনারা ডিমটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে নামানোর আগে একটু ফ্লেভারের জন্য ধনে গুঁড়ো, বাসায় করা ধনে গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার হয়ে গিয়েছে নুডলস, এটা খুব সফট হয়েছে। একটি ছোট্ট বেবি, 7 মাস বা 8 মাসের বেবি খুব সহজে কিন্তু এটা গিলতে পারবে। আর খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা যেহেতু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, এই জন্য এটাতে কিন্তু ফ্যাট আছে। স্বাস্থ্য ভালো করার ক্ষেত্রে কিন্তু এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ। একটি বাচ্চা এখানে ফ্যাট পেয়ে যাচ্ছে, ডিম পেয়ে যাচ্ছে এবং কার্বোহাইড্রেট গ্রুপের খাবারও পেয়ে যাচ্ছে। তো আর কি চাই? আসবো আরও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো নুডলসের রেসিপি নিয়ে। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফালিসাস মম কিচেনে। আল্লাহ হাফেজ।